এইটা কত করে আঙ্কেল? এইটা আজকে 27 টাকা বেচলাম। 27 টাকা। এটা 27 টাকা। 27 টাকা, তাও তো কাস্টমার নিতে চাচ্ছে না, আসে 25 টাকা দাম কয়। এইটা হ্যাঁ, এটা খরচ পড়ছে কত টাকা? এইগুলা 29 টাকা বর্তা, বেশি 27 টাকা, তারপরেও বেচতে পারতেছি না। মানে কাস্টমার দাম বলতেছে না? না, দাম বলতেছে না, কাস্টমারই নাই, একেবারে কাস্টমার শূন্য আজকে শ্যামবাজারে। কেন এমন হচ্ছে আল্লাহ পাক জানে। মানুষের ভিতরে ভীতি কাজ করছে কিনা, আতঙ্ক কাজ করছে কিনা জানি না। কারণ শ্যামবাজারে এই যে আপনি এই মাথাতে নো মাথা পর্যন্ত আল্লাহর রহমতে পেঁয়াজের আমদানি কম নাই, প্রচুর পেঁয়াজ আমদানি আছে, কিন্তু আমদানি অনুযায়ী সাপ্লাই নাই, মানে বিক্রি একেবারেই নাই, কাস্টমার একেবারেই নাই। দু চারটা যা কাস্টমার আছে এই নিয়ম পেঁয়াজ, ফাটা পেঁয়াজ, যেমন 10 টাকা 12 টাকা 15 টাকা বিক্রি হচ্ছে, এইসব পেঁয়াজের কাস্টমার আছে, কিন্তু ভালো পেঁয়াজের কাস্টমার মার্কেটে দেখছি না। হয়তো এই যে মার্কেটে নিয়ম পেঁয়াজগুলো আছে, এই পেঁয়াজগুলা হয়তো সপ্তাহ 15 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, তখন ভালো পেঁয়াজের চাহিদা হবে। ভালো পেঁয়াজের তখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষ ভালোর উপরে নজর দিবে। আপনি 25 টাকা 30 টাকা পেঁয়াজ, ভালো পেঁয়াজ এসছে সস্তা আর কিছু দুনিয়াতে আছে? 1 কেজি বেগুনের দাম 140 টাকা, 1 কেজি পটলের দাম 120 টাকা, 1 কেজি ঢেঁড়সের দাম 100 টাকা। প্রত্যেকটা জিনিসের দাম দেখা যাচ্ছে আকাশ ছোঁয়া, কিন্তু দুইটা পেঁয়াজ, এই পেঁয়াজ আর আলুর বাজার একেবারে নিম্নগামী। এই আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে বন্ধুরা, মেসাস আলী ট্রেডার্সে। তো বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে, দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আমাদের ভিডিওতে যুক্ত আছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজারে বিস্তারিত আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো হাটের বাজার থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে জানাবেন যে আজকে হাটের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম। আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। তো চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল। তো বাজারের কি খবর আজকে? পেঁয়াজের বাজার আসলে কথাগুলো বলতে বুকের ভিতর হট করে মানে একটা বাড়ি পাড়ে। পেঁয়াজের বাজার হাটের সাথে শ্যামবাজারে কোনো মিল নাই। যেমন হাটের বাজার 1200-1300 টাকা রাখি পেঁয়াজ, আর নিচে দেখা যাচ্ছে 1000 টাকার পেঁয়াজ। 1000 টাকার পেঁয়াজ এখানে বেচা লাগে 23 টাকা 24 টাকা, আর 1200 টাকার পেঁয়াজ বেচা লাগে 28-29 টাকা। পেঁয়াজের কোনো মিল নাই। ব্যাপারী যারা সিজনালি ব্যাপারী আছে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত, কারণ এরা পেঁয়াজে ব্যবসা করে লাভবান নাই, সবাই লসে আছে। আর দেখা যাচ্ছে যে আগে যেমন পেঁয়াজ কিনলে ঢাকা পর্যন্ত, হাট থেকে ঢাকা পর্যন্ত আসতে 3 টাকা খরচ হইতো, এখন 5 টাকার উপরে খরচ হয়। এই খরচগুলো কি কি খাতে খরচ হয় এইগুলো সারা বাংলাদেশের মানুষও জানে। তারপরেও আমি আপনার মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে জানাতে চাই, যেমন 18 টাকার এই নেট ছিল, এই নেট এখন হয়েছে 70, 75, 60 টাকা। নিচের ছোটগুলা 60 টাকা, বড়গুলা 70, 75 টাকা। তাহলে এখানে কেজিতে 1 টাকা 1.5 টাকা বেড়ে গেল। আপনি জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে গাড়ি ভাড়ার দাম বাড়ছে, একেও দেখা যাচ্ছে খরচা বেশি। এখানে আমাদের লেবার, আড়তদারি, ওখানে বা যাচ্ছে হাটের লেবার, খাজনা, নানান কিছু দিয়ে 5 টাকা 5.5 টাকা খরচা পড়ে। দেখা যাচ্ছে যে 1200 টাকা পেঁয়াজ কিনলে 35 টাকা পড়তে পারে, অথচ এখানে 30 টাকা দাম চাইলে পেঁয়াজ বিক্রি করতে পারছি না। সকালবেলা থেকে একেবারে কাস্টমার শূন্য, কোনো পেঁয়াজের কাস্টমার নাই। শ্যামবাজারে যা হাতে গোনা 2-4টা কাস্টমার আছে, একেবারে এইগুলো হচ্ছে ফেরিওয়ালা কাস্টমার। বাংলাদেশের মধ্যে এখন একেবারেই সস্তা পণ্য হচ্ছে পেঁয়াজ আর আলু, আর এই ফেরিওয়ালারা এই পেঁয়াজ এবং আলু সস্তা জিনিসই এরা ফেরি করে বিক্রি করে। যেগুলা ফেরিওয়ালার কাছে থাকে এইগুলার কোনো মূল্য নাই, দাম নাই, এইগুলো সস্তা। দেখা যাচ্ছে ফেরিওয়ালারা ওই যে ফাটা পেঁয়াজ 8 টাকা 10 টাকা 12 টাকা কিনে এরা 5 কেজি 6 কেজি 100 টাকা বিক্রি করে, কিন্তু যারা ভালো পেঁয়াজ বিক্রি করে এরা দেখা যাচ্ছে 30 টাকা পেঁয়াজ খায় না। তা আমি চিন্তা ভাবনা করি, অনেক সময় চিন্তা ভাবনা করি যে 50 টাকা আমাদের বাংলাদেশের রসুন খায় না,
250 টাকা চায়না রসুন খায়, এই সাপ পায়, এই সাপ কেন্নিওয়ালারা কোথায় গেলেন, এই ভুক্তাগুলা কোথায় গেলেন? আজকে ভালো পেঁয়াজ, স্বর্ণের মতো পেঁয়াজ 30 টাকা বেচতে পারি না, কাস্টমার আসে 25 টাকা 24 টাকা পেঁয়াজের দাম করে, অথচ এই পেঁয়াজগুলা 32-33 টাকা পড়তা। তো পেঁয়াজের ব্যবসার সাথে আমরা যারা জড়িত আছি এরা খুবই মহা বিপদের মধ্যে আছি, আর আমাদের সাথে সাথে যারা কৃষক, বাংলাদেশের কৃষক, এরা আরো মহা বিপদে আছে। এই বছরে এই সরকার ক্ষমতায় আসার পরে, শিলাবৃষ্টি, বৃষ্টি, ঝড় ঝাট্টা হবার কারণে পেঁয়াজ খেতের থেকে যখন ওঠে তখন এই দুর্যোগগুলা কৃষক ফেস করার কারণে পেঁয়াজ এখন চাঙে রাখতে পারতেছে না, পেঁয়াজ পচে যাচ্ছে। তো অদূর ভবিষ্যতে হয়তো পেঁয়াজ, এই যেসব পেঁয়াজগুলো এখন চাঙে রাখতে পারতেছে না, ভবিষ্যতে রাখতে না যদি পারে, তাহলে হয়তো দেখা যাচ্ছে যে অক্টোবর নভেম্বর মাসে পেঁয়াজের আবার ক্রাইসিস হবার সম্ভাবনা আছে। আর মার্কেটে আপনি ভালো পেঁয়াজ খুবই কম, বা নিম্নমানের পেঁয়াজগুলা ফাটা, হাই, সাই, এইসব পেঁয়াজে মার্কেটে একেবারে 6 লাখ। আর এই সব নিয়ম মালের কাস্টমারই বেশি, ভালো মালের কাস্টমার নাই। আর ভালো মালের কাস্টমার যারা রাখি করে তারা গ্রামের গঞ্জের হাটে ঘাটে যায় দেখে দেখে ভালো করে কিনতেছে। আর এখন যে পরিস্থিতি, যে সারা বাংলাদেশে বিদ্যুতের যে অবস্থা, তেল নাই, ক্রাইসিসের থাকার কারণে গ্রামগঞ্জে, হয়তো ঢাকা শহরে আমরা এখনো ফেস করছি না, কারণ এখনো ভালোভাবে আমরা চলছে, হয়তো দেখা যাচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা হয়তো লোডশেডিং চলছে, কিন্তু গ্রামের মানুষের কাছে শুনি যে 12 ঘন্টা 15 ঘন্টা 18 ঘন্টা কারেন্ট থাকে না, যে লোডশেডিং এর এই অবস্থা। যদি এই অবস্থা থাকে, যাদের চাঙে পেঁয়াজ আছে, যারা এই যে ফ্যান লাগায়ে পেঁয়াজের দিয়ে রাখছে, আর ঘন্টাকে ঘন্টা যদি কারেন্ট না থাকে, তাহলে এইসব পেঁয়াজগুলো নষ্ট হবার সম্ভাবনা বেশি আছে। এই জন্য আমি সরকারকে বলবো এই দিকে আপনারা নজর দেন, যেখানে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য, এবং যেখানে যে প্রয়োজন, কৃষকের যা প্রয়োজন, সেইগুলা আপনারা তত্ত্বাবধান করে এইগুলা ব্যবস্থা করেন, না হলে চাঙে পেঁয়াজ থাকবে না, পচে যাবে, হয়তো ভবিষ্যতে পেঁয়াজের ক্রাইসিস হবে। কারণ পেঁয়াজের চাং যদি পচে যায়, অতি দ্রুত গতিতে যে দামেই হোক মার্কেটে এনে বিক্রি করতে হবে, কৃষক ক্ষতিগ্রস্ত হবে, যারা রাখি করছে তাদেরও চাং যদি পচে যায় তারা ক্ষতিগ্রস্ত হবে। এবং কৃষক যদি সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এইটা কিন্তু সারা বাংলাদেশের অর্থনীতির উপরে প্রভাব পড়ে। এই জন্য সরকারকে এই কৃষকদের উপরে নজর দিতে হবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এই পেঁয়াজটা বড় ফ্যাক্ট না, আমি আরও বড় দুশ্চিন্তা করি যে সামনে ধান, চাল, গম বা এই যে তেল, কয়েকটা নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের একেবারে প্রয়োজন, না হলে নয়। যদি বৈশ্বিক অবস্থা যদি খুবই খারাপ হয়, যেমন চাল, ডাল, লবণ, তেল, পানি, গ্যাস, এই কয়েকটা জিনিস মানুষের বেঁচে থাকার জন্য একেবারেই নিতান্ত প্রয়োজন। এই একটাকে বাদ দিলে আর একটা চলে না। এই সব জিনিসের জন্য যদি সামনে ক্রাইসিস হয়ে যায়, তাহলে আমাদের বেঁচে থাকা দুর্বিসন্ধি হয়ে যাবে। এই জন্য সরকারকে বলি, আপনি একেবারে চারিদিকে যে জিনিসগুলোর কথা বললাম, এই জিনিসগুলো মজুদ রাখার দরকার সব সময়, এবং ভবিষ্যতে যেন আমাদের ধানে, অগতবাকে ধান, গম, এই প্রোডাক্টগুলো যেন উৎপাদন করতে কোনো ব্যাঘাত না ঘটে। এই দুইটা জিনিস যদি ব্যাঘাত ঘটে, তাহলে আমাদের দেশের মানুষ এর ভিতরে একটা অস্থিরতা তৈরি হবে, এবং ভবিষ্যতে দেখা যাচ্ছে আতঙ্ক সৃষ্টি হবে যে চাউল কিনতে পারবো না, ডাউল কিনতে পারবো না। তাহলে সরকারকে এইগুলাকে যোগান ঠিক রাখতে হবে। আমি সরকারকে এই দিকে দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি। আচ্ছা আঙ্কেল, এখানে আঙ্কেল এই পেঁয়াজটা দেখতেছি, এইটা কত করে আঙ্কেল? এইটা আজকে 27 টাকা বেচলাম। 27 টাকা। এটা 27 টাকা? 27 টাকা, তাও তো কাস্টমার নিতে চাচ্ছে না, আসে 25 টাকা দাম কয়। এইটা? হ্যাঁ। এটা খরচ পড়ছে কত? এইগুলা 29 টাকা বর্তা, বেশি 27 টাকা, তারপরেও বেচতে পারতেছি না। মানে কাস্টমার দাম বলতেছে না? না, দাম বলতেছে না, কাস্টমারই নাই, একেবারে কাস্টমার শূন্য আজকে শ্যামবাজারে। কেন এমন হচ্ছে আল্লাহ পাক জানে। মানুষের ভিতরে ভীতি কাজ করছে কিনা, আতঙ্ক কাজ করছে কিনা জানি না। কারণ শ্যামবাজারে এই যে আপনি এই মাথাতে নৌমাথা পর্যন্ত আল্লাহর রহমতে পেঁয়াজের আমদানি কম নাই, প্রচুর পেঁয়াজ আমদানি আছে, কিন্তু আমদানি অনুযায়ী সাপ্লাই নাই, মানে বিক্রি
একেবারেই নাই কাস্টমার, একেবারেই নাই। 2-4টা যা কাস্টমার আছে এই নিয়ম পেঁয়াজ, ফাটা পেঁয়াজ যেমন 10 টাকা 12 টাকা 15 টাকা বিক্রি হচ্ছে, এইসব পেঁয়াজের কাস্টমার আছে, কিন্তু ভালো পেঁয়াজের কাস্টমার মার্কেটে দেখছি না। হয়তো এই যে মার্কেটে নিয়ম পেঁয়াজগুলো আছে, এই পেঁয়াজগুলা হয়তো সপ্তাহ 15 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, তখন ভালো পেঁয়াজের চাহিদা হবে। ভালো পেঁয়াজে তখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষ ভালোর উপরে নজর দিবে। আপনি 25 টাকা 30 টাকা পেঁয়াজ, ভালো পেঁয়াজ এসছে সস্তা আর কিছু দুনিয়াতে আছে? 1 কেজি বেগুনের দাম 140 টাকা, 1 কেজি পটলের দাম 120 টাকা, 1 কেজি ঢেঁড়সের দাম 100 টাকা। প্রত্যেকটা জিনিসের দাম দেখা যাচ্ছে আকাশ ছোঁয়া, কিন্তু 2টা পেঁয়াজ, এই পেঁয়াজ আর আলুর বাজার একেবারে নিম্নগামী। এইটা আবাদ করতে ভবিষ্যতে আরও খরচ হবে। আপনার সার, বিষ, তেল, আপনার পানি, নানান কিছু কামলা টামলা দিয়ে দেখা যাচ্ছে খরচ আমার মনে হয় 40-45 টাকা পেঁয়াজের নিচে নাই। আপনি যত নিচে বেচবেন তত টাকা লস যাবে। একটা কেজিতে যদি 20 টাকা লসে পেঁয়াজ বিক্রি করা হয়, তাহলে কৃষক কি বাঁচে? কৃষক বাঁচে না। এই জন্য সরকারকে এই দিকে, এই সেক্টর দিকে ভালোভাবে খেয়াল করতে হবে, এবং কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় যারা সংশ্লিষ্টরা আছেন তারা এই দিকে ভালো করে দেখেন, এবং কিভাবে পেঁয়াজ সংরক্ষণ করা যায় সুন্দরভাবে, পেঁয়াজ যেন পচে না যায়, এই জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেন কৃষকদের ভিতরে। যারা যারা বড় বড় কৃষক আছে, 2-4 হাজার মন পেঁয়াজ রাখি করে, তো এদেরকে প্রশিক্ষণ দেন এবং ভালোভাবে যেন পেঁয়াজ রাখা যায়, পেঁয়াজ যেন নষ্ট না হয়, তাহলে হয়তো ওদের ভবিষ্যতে পেঁয়াজের ঘাটতি পড়বে না। কিন্তু পেঁয়াজ যদি চাঙে নষ্ট হয়ে যায় এবং পচে যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের জন্য অন্ধকার, এবং পেঁয়াজের বাজার বেড়ে যাবার সম্ভাবনা আছে। আর যদি স্বাভাবিকভাবে পেঁয়াজ যদি সংরক্ষণ ভালোভাবে করতে পারি, তাহলে পেঁয়াজের ঘাটতি হবে না, পেঁয়াজে বাইরে থেকে আনা লাগবে না, বাইরের পেঁয়াজের দরকার নাই, আমাদের দেশের পেঁয়াজই স্বয়ং সম্পন্ন। আঙ্কেল, এবছর পেঁয়াজ তো মনে হয় 26 সাল পুরোপুরি থাকবে, কারণ বিদেশি পেঁয়াজের মনে হয় না প্রয়োজন হবে। পেঁয়াজ প্রচুর আবাদ এবং ফলন ব্যাপক। অন্য অন্য বছরে দেখা যাচ্ছে যে 40-50-60 মন হারে পেঁয়াজ হয়েছে, এবার 100 মনের নিচে কোনো পেঁয়াজ নাই। 120-30-40-150 মন হারেও কোনো জায়গায় পেঁয়াজ হয়েছে। মানে এই যে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে যে পেঁয়াজের বীজ বাংলাদেশে আসছে ইন্ডিয়ার থেকে, বাইরে থেকে, সেই পেঁয়াজের অনেক ফলন। এই পেঁয়াজগুলো যদি টেকসই হয় এবং চাঙে যদি রাখা যায়, মানে নষ্ট না হয়, তাহলে পেঁয়াজ আমাদের দেশে স্বয়ং সম্পূর্ণ, বাইরের থেকে কোনো পেঁয়াজের দরকার নাই। আমাদের পেঁয়াজই বরং আমরা ইচ্ছা করলে বিদেশে রপ্তানি করতে পারি। থ্যাংক ইউ আঙ্কেল, আসসালামু আলাইকুম।